কোকিল ডাকছে। হাই, আমি এখন পলাশ মাঠে দাঁড়িয়ে আছি। দেখো, 2 বিঘা জমির ওপরে এত সুন্দর পলাশ ফুটে আছে যে আমরা এত কাছে থাকি কিন্তু আমরা কখনো জানতে পারিনি এরকম দুধের স্বাদ ঘোলে মেটানো যায় বাঁকুড়া, পুরুলিয়া, শান্তিনিকেতন না যেয়ে, তাই না বন্ধুরা? তো তোমরাও দেরি করো না, তোমরাও চলে এসো। কিন্তু আমি আমার পরিবারকে সাথে নিয়ে সকাল সকাল পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। এই হাওড়া স্টেশন থেকে আমরা টিকিট কেটে নিলাম। গন্তব্য হচ্ছে আমাদের বেলুড়ের পলাশ বাগান। হ্যাঁ, সেই উদ্দেশ্যে আমাদের আজকের যাত্রা শুরু। তো আমরা স্টেশনে এসে গেলাম এবং সেখান থেকে আমরা ট্রেনে চেপে বসলাম এবং বাচ্চাদের নিয়ে যেতে খুবই আনন্দ হয়। এবং দেখতে দেখতে আমরা বেলুড় স্টেশনেও চলে এলাম। এই হচ্ছে বেলুড় স্টেশন এবং এখানে নেমে তোমরা 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হাঁটবে এবং স্টেশন শেষ হলে তোমরা সেখানে অনেক টোটো পেয়ে যাবে। মাত্র 5-7 মিনিটের রাস্তা, পৌঁছে যাবে তোমরা বেলুড় ইএসআই হসপিটাল। এই বেলুড় ইএসআই হসপিটালের সামনে দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে, দেখো। এই রাস্তার সোজা এগোলেই, মানে 2 মিনিটের রাস্তা এগোলেই তোমরা পৌঁছে যাবে সেই পলাশ বনে। প্রথমে এই সাইনবোর্ডটা চোখে পড়ল, দেখো কি লেখা আছে, শাল পলাশের দেশে ফুল ফুটেছে পলাশ শিমুল, ফুলে ফুলে হলুদে লাল, বনেতে লেগেছে আগুন। পলাশের সৌন্দর্য উপভোগ করুন, কিন্তু ফুল অথবা গাছের ডাল ছিঁড়বেন না। দেখো, 2 বিঘা জমির ওপরে একটা সুন্দর পলাশের বাগান। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর, দেখো লাল আর হলুদ। আমরা পুরুলিয়া বাঁকুড়া না গিয়েও কেমন সুন্দর একটা পলাশের বাগানে চলে এলাম। দেখো, শুধু দেখো তোমরা প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য। আহা, এমন প্রকৃতি দেখে 2 লাইন বলতে ইচ্ছে করছে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। গান জানি না, তবু 2 কলি বললাম। এই কোকিলের কুহুতান, এত সুন্দর পরিবেশ, না গিয়ে থাকা যায় বলো? একদিকে লাল, একদিকে হলুদ, কি সুন্দর দেখো। কেন মন রাঙালে, জানি না জানি না আমার মন কেন। কি ছোট ছোট সিঁড়ি, দেখো, এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি। বাবা, সিঁড়ি দেখো।
আমি একটু পলাশ কুড়িয়ে নিচ্ছি। পলাশ যে পড়ে আছে এখান থেকেই আমি কিছু পলাশ সংগ্রহ করছি। দেখো আমাকে দেখে যেন এটা গায়ের মধ্যে পড়লো এই পলাশটা। এই দেখো হলুদ পলাশ পড়ে আছে। তোমরা কিন্তু বন্ধুরা কেউ কিন্তু পলাশ ছিঁড়বে না। এরকম অনেক ফুল ছড়িয়ে আছে মাটিতে, সেইগুলো কিন্তু তোমরা এসে সংগ্রহ করবে। দেখো কি সুন্দর, এই দেখো দেখো দেখো, শুধু দেখো। এই দেখো লাল হলুদ। এই পলাশ বাগানে একটা অনেক পুরনো একটা বটবৃক্ষ দেখলাম, যার অনেক শাখা প্রশাখা এবং অনেক ঝুড়ি নেমে গেছে। চারদিকটা কেমন লালে লাল দেখো। কত পলাশ পড়ে আছে মাটিতে, কি যে অপূর্ব লাগছিল না। আহা হা, কি সুন্দর পলাশগুলো পড়ছে, দেখ না টপ 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 করে। বৃষ্টি হচ্ছে তো। পলাশ বৃষ্টি হচ্ছে বল। আমার দিদি এখন এসেছে পলাশ বনে, হাওড়ার পলাশ বন। এটা বেলুর পলাশ বন, যেটা খুব দেখার ইচ্ছে ছিল। আর আমার দিদি হলুদ পরিয়ে আসছে, ওর মনে কি আনন্দ। ওর বসন্তের রং লেগেছে, আবার কুড়োচ্ছে, দেখো বাচ্চা হয়ে গেছে। পলাশের প্রেমে পড়ে গেছে, পলাশদার প্রেমে পড়ে গেছে। প্রায় 2 ঘন্টা আমরা পলাশের সৌন্দর্য উপভোগ করে অবশেষে বাড়ির পথে রওনা হলাম। আর এই সুন্দর জায়গাটা যারা আবিষ্কার করেছে তারা হচ্ছে আমার বোন আর ভগ্নিপতি, অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে। তো তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই এত সুন্দর একটা জায়গার সন্ধান দেওয়ার জন্য। এবং পরবর্তীকালে তোমরাও এখানে এসো। এটা রঙ্গন, কি সুন্দর রঙ্গন হয়ে আছে দেখো। আর এ হচ্ছে আমার পাপান সোনা, মিষ্টি ছেলে, আমার বোনপো। সারা ভিডিওতে তোমরা দেখতে পাওনি ওদের 2 ভাই বোনকে, কারণ ওরা ক্যামেরার সামনে আসতে ভীষণ ইতস্তত করে। তবে আমাদের প্রচুর ছবি আর ভিডিও ওরাই তুলে দিয়েছে। তো টাটা।